মিনিয়াপোলিসের শান্ত ভোরে ঘটে গেল এক ঘটনা যা পুরো শহরকে আতঙ্কে ডুবিয়ে দিয়েছে। একজন আইসিইউ নার্স, যিনি আগে কখনো কোনো অপরাধে জড়াননি, ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন। কেন ঘটল এমন ভয়াবহ ঘটনা? ফেডারেল এজেন্টদের দাবি বা কতটুকু সত্য? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত যুবককে তার পরিবার ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটি হিসেবে শনাক্ত করেছে। তারা জানায়, প্রেটি ভীষণ প্রকৃতিপ্রেমী ছিলেন, পছন্দ করতেন মাউন্টেন বাইকিং। এই মাসের শুরুতেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের গুলিতে রেনি গুড নামের আরেকজন নিহত হওয়ার পর প্রেটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রেটির মৃত্যুর আগ মুহূর্ত নিয়েও উঠে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, প্রেটির কাছে একটি হ্যান্ডগান ছিল। তাকে নিরস্ত্র করার চেষ্টার সময় তিনি প্রতিরোধ করলে আত্মরক্ষার জন্য গুলি চালায় ফেডারেল এজেন্ট। তবে এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী ও প্রেটির পরিবার। তারা চ্যালেঞ্জ জানিয়েছেন সরকারি দাবিকে। এক বিবৃতিতে প্রেটির পরিবার জানায়, মিনিয়াপোলিস ভেটারান্স অ্যাফেয়ার্স হাসপাতালে আইসিইউ নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপে ক্ষুব্ধ ছিলেন। প্রেটির মা বলেন, ট্রাম্প প্রশাসনের পরিবেশগত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন প্রত্যাহারের বিষয়েও আমার ছেলে উদ্বিগ্ন ও সচেতন ছিলেন। প্রেটি তার প্রিয় ক্যাটাহৌলা লেপার্ড জাতের কুকুর জুলের সঙ্গে ঘুরে বেড়ানো ও নানা অ্যাডভেঞ্চারে অংশ নিতে ভীষণ ভালোবাসতেন। প্রায় 1 বছর আগে জুলের মৃত্যু হয়। আদালতের রেকর্ড অনুসারে তার কোনো অপরাধমূলক রেকর্ডও ছিল না। উইসকনসিনে বসবাসকারী প্রেটির বাবা মা বলেছেন, সম্প্রতি তাকে প্রতিবাদের বিষয়ে সাবধান করেছিলাম। বাবা মাইকেল প্রেটি বলেন, 2 সপ্তাহ আগে তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা বলেছিলাম, এগিয়ে যাও, প্রতিবাদ করো, তবে বোকামি করবে না। প্রেটির পরিবার জানিয়েছে, তার কাছে একটি হ্যান্ডগান ছিল, তবে তারা কখনো তাকে সেটি বহন করতে দেখেনি। একটি বিবৃতিতে প্রেটির পরিবার জানায়, প্রশাসন আমাদের ছেলে সম্পর্কে মিথ্যে কথা বলছে, যা নিন্দনীয় এবং ঘৃণ্য। ভিডিওতে বিষয়টা আরও স্পষ্ট। ফেডারেল এজেন্টরা যখন আমাদের ছেলেকে ধরে রেখেছিল তখন তার হাতে কোনো বন্দুক ছিল না। দয়া করে আমাদের ছেলে সম্পর্কে সত্যিটি বের করুন, সে ভালো মানুষ ছিল। প্রেটির সাবেক স্ত্রী বলেন, সে ডেমোক্রেটিক ভোটার ছিলেন। 2020 সালে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর বিক্ষোভে অংশ নিয়েছিল সে। বিক্ষোভে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর বড় জোর চিৎকার করতে পারে সে, কিন্তু কখনো শারীরিকভাবে সংঘর্ষে লিপ্ত হওয়ার মানুষ প্রেটি নয়। ইলিনয়ে জন্ম নেওয়া প্রেটি উইসকনসিনের গ্রিন বেতে বড় হয়েছিলেন। সেখানে ফুটবল, বেসবল খেলেছেন। হাই স্কুলে ট্র্যাকেও দৌড়েছেন। মাঝে মধ্যে গানও গাইতেন। পড়াশোনা করেছিলেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। 2011 সালে অর্জন করেন স্নাতক ডিগ্রি। একসময় গবেষক হিসেবে কাজ করতেন, পরে যোগ দেন নার্সিংয়ে। প্রেটির বাবা মা জানিয়েছেন, ছেলের সঙ্গে তাদের শেষ কথোপকথন হয় তার মৃত্যুর কয়েকদিন আগে। সে সময় তারা বাড়ির গ্যারেজের দরজা মেরামতের বিষয়ে কথা বলছিলেন। কাজ শেষে মেরামত কর্মীকে $100 বকশিশ দিয়েছিলেন প্রেটি। প্রেটি ও তার স্ত্রীর সঙ্গে কাজ করা ডাক্তার দিমিত্রি ড্রেকোনজা বলেন, পর্বত বাইকিংয়ে আগ্রহের কারণে তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। কোন পথে বাইক চালাবো সে সম্পর্কে নোট ভাগাভাগি করতাম আমরা। আসলে সে এমন একজন মানুষ যার সঙ্গে থাকা আনন্দের, কিন্তু তাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হচ্ছে, এটা সত্যিই বিরক্তিকর। প্রতিবেশীরা বলছেন, প্রেটি ছিলেন শান্ত স্বভাবের এবং উদার হৃদয়ের মানুষ। 3 বছর ধরে প্রেটির বাসার নিচতলায় থাকেন সু গিটার। তিনি বলেন, একজন অসাধারণ মানুষ ছিলেন প্রেটি, অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ফেডারেল এজেন্টরা এমন একজনকে হত্যা করেছেন যিনি কেবল তাদের কার্যক্রম ফোনে রেকর্ড করছিলেন। তবু ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী নোয়েমের কণ্ঠে ট্রাম্প প্রশাসনের বয়ানই প্রতিধ্বনিত হলো।
প্রেটিকে সশস্ত্র সন্দেহভাজন বলে উল্লেখ করেন তিনি। নোয়েম দাবি করেছেন, প্রেটি ফেডারেল এজেন্টের দিকে এগোনোর সময় অস্ত্র তাক করেছিলেন, অথচ ভিডিওতে দেখা গেছে নোয়ামের দাবিটি মিথ্যা।